এবারের বাজেটে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় কথা বলেন তিনি। সম্প্রতি বাজেট নিয়ে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন কাদের। সাবেক আইজিপি বা সেনাপ্রধান যে কারো দুর্নীতির বিচার করার সৎসাহস সরকারের আছে বলেও তিনি জানান। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। যার শুরুতে রাখা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক কথা বলেন প্রস্তাবিত বাজেট এবং কালো টাকা সাদা করার প্রসঙ্গে। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও বলেছে, সাদা করেননি। তাহলে তারা বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। বেনজিররা, তারপরে আজিজাম সেনা প্রধান ছিলেন, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না শেখ হাসিনার। তারা আওয়ামী লীগের লোক নয়, একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার। বিএনপি আগুন সন্ত্রাসের সংস্কৃতি চালু করেছে উল্লেখ করে তা প্রতিরোধে রাজপথে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলে জানান ওবায়দুল কাদের। আহ্বান জানান দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।